তারা মৃত্যুবরণ করেছে এই কথা বলো না, বরং তারা জীবিত। তারা কারা? তারা হলো আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা তাদের নিজের তাজা রক্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা তাদের জান আল্লাহর রাহে দিয়ে দেয়, কোরআনের জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যারা তাদের তাজা রক্ত ঢেলে দেয়, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং বলো তারা জীবিত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, পালিমা জাবালে নূর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজ প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, প্রধান অতিথি অস্ট্রেলিয়া প্রবাসী, তিনি সেখানে রয়েছেন, জনাব মোহাম্মদ আশরাফুল আলম মিন্টু ভাই, এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আগত হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানগত আমার দোয়ার খনি মা ও বোনেরা, সকলের কাছে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যে রব্বুল আলামিন আমাদেরকে শীতের মধ্যে শীত উপেক্ষা করে কুয়াশার মধ্যে এক রহমতি বরকতি সামিয়ানের নিচে আল্লাহ পাক আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। সকলেই মহব্বতের সাথে ভক্তি ভরে অত্যন্ত শ্রদ্ধার সাথে আল্লাহ পাকের আজিম শান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকল বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বাকারা 154 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দুইখানা হাদিস পড়েছি। আল্লাহ পাক আমাদেরকে হাদিস ও কোরআনের উপরে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। পিছনের ভাইরা একটু আগে আসেন, আগে আসেন, মেহরবানি করে আগে আসেন, ফাঁকে থাকেন, আগে বসে। পবিত্র কোরআনে কারীমের যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদের মতোই এক শ্রেণীর মানুষদেরকে মৃত্যু হওয়ার পরেও তাদেরকে জীবিত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুবরণ করেছে লোকটা, কিন্তু আল্লাহ বলেন না, সে মরে নাই, সে জীবিত। আশ্চর্য ব্যাপার। আমরা তাকে মাটি দিলাম, কবরের মধ্যে রেখে আসলাম, কিন্তু আল্লাহ কয় না, সে মরে নাই, সে চির অমর। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা তারা? এই সকল লোক কারা যারা মৃত্যুবরণ করার পরেও মরে না? আল্লাহ বলেন তারা জীবিত। ব্যাপারটা কি শুনবেন তো ইনশাআল্লাহ, মহব্বতের সাথে শুনতে। যে আল্লাহ পাক বলেন যে তারা মৃত্যু হওয়ার পরেও তারা মৃত্যু না, তারা জীবিত, বরং আল্লাহ পাকের দেওয়া রিজিক তারা ভক্ষণ করতে থাকে। তারা কারা? এই সকল লোক কারা? তারা এত মর্যাদা তাদের কিভাবে? দেখেন, পাশেই কবরস্থানে আপনাদের মুরব্বীরা শায়িত আছে, কারো বা কলিজার টুকরা সন্তান শুয়ে আছে, কারো বা সহোদর ভাই সেখানে শুয়ে আছে, অথবা কোনো মার কলিজার টুকরা এই কবরস্থানে শুয়ে আছে। বলেন ঠিক বললাম না? ঠিক বললাম। এদের মধ্যেও কেউ এই পর্যায়ের হতে পারে যারা মৃত্যুবরণ করেছে কিন্তু তারা জীবিত, জিন্দা। তারা কারা? সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলে, এরা হলো ওই সকল লোকেরা যারা সাধারণ মৃত্যু যারা বরণ করে তাদের মতো না, এবং আল্লাহ পাক বলে দেন তোমরা তাদেরকে মৃত্যুও বলো না। আল্লাহু আকবার বললেন, তোমরা তাদেরকে মৃত্যু এই কথা বলো না। আল্লাহু আকবার। তারা মৃত্যুবরণ করেছে এই কথা বলো না, বরং তারা জীবিত। তারা কারা? তারা হলো আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা তাদের নিজের তাজা রক্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা তাদের জান আল্লাহর রাহে দিয়ে দেয়, কোরআনের জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যারা তাদের তাজা রক্ত ঢেলে দেয়, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং বলো তারা জীবিত। সুবহানাল্লাহ।
যারা কোরআনের জন্য তার জান দিয়ে দেয়, যারা আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য তাদের জান দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় তাদের জান দিয়ে দেয়, প্রাণ দিয়ে দেয়, ওই সকল লোকজনকে তোমরা আমওয়াত, মৃত্যু বলো না, বাল আহইয়াউন, বরং তারা হলো আল্লাহর কাছে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমার মধ্যে যারা আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, যারা আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দেয়, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তোমরা তাদেরকে মৃত্যু দেখো, কিন্তু তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা হলো আল্লাহ পাকের নিকটে জিন্দা। আল্লাহ পাক তারা জিন্দা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা নিজের রক্ত দিয়েছে। 1932 সনের ঘটনা, বর্তমান যে ইরাকের দাজলা নদী, সেই দাজলা নদীর পাশেই আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে দাজলা নদীর পাশে কবরে তাদেরকে সমাধিস্থ করা হয়, তাদেরকে দাফন করা হয়। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের বাদশাকে জানায় দিলেন, ও বাদশা, আমাদের কবর থেকে আমাদের লাশটা স্থানান্তর করেন, তার কারণ আমার কবরের মধ্যে অলরেডি পানি ঢুকে গেছে, আর হযরত জাবির ইবনে আব্দুল্লাহর কবরের মধ্যে পানি প্রবেশ করতেছে। এই মুহূর্তে যদি আমাদের লাশকে স্থানান্তর না করা হয়, বাদশা নামদার, আমাদের কবরের মধ্যে দাজলা নদীর পানি ঢুকে পড়বে, তাড়াতাড়ি করুন, লাশ দুটাকে তাড়াতাড়ি স্থানান্তর করুন। বাদশা পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর স্বপ্নের সমস্ত ঘটনা তার মনে নাই, রাজ্যের কাজের জন্য সবকিছু ভুলে গেছে। আল্লাহ পাক পরে রাত্রে আবার বাদশাকে স্বপ্নে দেখায় দেয়। হযরত হুযায়ফা বলতে থাকেন, বাদশা নামদার, তাড়াতাড়ি করেন, আমার কবরের মধ্যে পানি ঢুকে গেছে, আর হযরত জাবির ইবনে আব্দুল্লাহর কবরের মধ্যে পানি প্রবেশ করবে, তাড়াতাড়ি করুন, আমাদের লাশ দুটা কবরস্থান থেকে স্থানান্তর করুন। বাদশার এই দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও স্বপ্নের কথা তার মনে নাই। দ্বিতীয় দিন যখন সকাল পার হয়ে, দুপুর পার হয়ে, যখন সন্ধ্যা করে, যখন রাত এসে যায়, এবার আল্লাহ পাক ওই দেশের সবচেয়ে বড় মুফতি সাহেব, যিনি, তাকে মুফতি আজমকে স্বপ্নে দেখায় দেয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মুফতি সাহেব, তাড়াতাড়ি করুন, বাদশাকে একের পর এক 2 দিন তাকে স্বপ্নে দেখাইলাম, কিন্তু সে কোনো ব্যবস্থা নেয় নাই, তাড়াতাড়ি করুন, আমাদের লাশ দুটা এখান থেকে স্থানান্তর না করলে পানি প্রবেশ করবে, তাড়াতাড়ি আমাদের লাশ দুটাকে আপনি স্থানান্তরের ব্যবস্থা নেন। মুফতি আজম বাদশার কাছে জানাইলেন, খবরটা জানানোর পরে বাদশা বলেন, হা হা, আমি তো স্বপ্নে দেখেছি, তাড়াতাড়ি করা দরকার, লাশ দুটাকে স্থানান্তর করা দরকার। মুফতি সাহেব অন্যান্য মুফতিদেরকে ডাকলেন, আলেম ওলামাদেরকে ডাকলেন, ডাকার পর সিদ্ধান্ত নিলেন লাশ দুটো কোথায় স্থানান্তর করা যায়। মাদায়েন শহরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাজার রয়েছে। হযরত সালমান ফারসি যেখানে রয়েছেন সেটাকে সালমান পার্ক বলা হয়। সিদ্ধান্ত নিলেন ওই সাহাবা 2 জনকে সালমান পার্কের মধ্যে স্থানান্তর করা হবে। ঘোষণা করে দিলেন, হজের মৌসুম ছিলেন, জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজের পর তাদের লাশ দুটোকে স্থানান্তর করা হবে। ঘোষণা হয়ে গেল, সাথে সাথে মুহূর্তের মধ্যে বিভিন্ন মাধ্যমে খবর ছড়ে গেল। তৎকালীন সময় ইরাকের সবচাইতে বড় পত্রিকায় এই বিষয়টি বড় ফলাও করে প্রচার করা হলো। রয়টার্সের সংবাদ, আল জাজিরা সহ সমস্ত সংবাদ মাধ্যমগুলো মুহূর্তের মধ্যে খবর পেয়ে তারা ছড়ায় দিল। এবার বাদশার কাছে লেবানন, ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্র থেকে, রাশিয়া থেকে, উজবেকিস্তান থেকে
একের পর এক রাজারা সংবাদ পাঠাইলো, অনুরোধ জানাইলো, বাদশাহ নামদার, আপনি যদি একটু বিলম্ব করতেন আমরাও হয়তো সেই মোবারক কাজের মধ্যে সহযোগিতা করতে পারতাম, আমরাও হয়তো এই মোবারক কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারতাম। মেহেরবানি করে আপনি যদি একটু পিছায় দেন আমাদের জন্য খুব ভালো হয়। এবার বাদশাহ পেরেশান করে এখন কি করা যায়, দিন তারিখ ঘোষণা হয়ে গেছে। মুফতি সাহেবদেরকে ডাকলেন, আপনারা ফয়সালা দেন, কি করব তাড়াতাড়ি ফয়সালা দেন। বাদশারা সমস্ত বাদশারা আসতে চায়, ইরাকের বাদশাহ তাদেরকে জানায় দিলেন, মুফতিরা ফতোয়া দিলেন, তারা ফয়সালা দিলেন, বাদশাহ নামদার আর 10টা দিন পিছায় দেওয়া হোক, এই মোবারক কাজের মধ্যে আল্লাহর বান্দারা বিভিন্ন দেশ থেকে হাজির হবে, তাদের সুযোগ দেওয়া হোক। আর 10টা দিন পিছায় দেওয়া হলো। জিলহজ মাসের 20 তারিখে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলার পাশে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং জাবির ইবনে আব্দুল্লাহ লাশটা স্থানান্তর করা হবে। অপেক্ষার পালা যখন শেষ হয়ে যায়, এরপরে বাদশাহ বড় বড় মুফতিদেরকে নিয়ে দাজলা নদীর পাশে চলে যান। লাশ দুটার যখন কবর খনন করা হয়, কবর খনন করার পরে দেখা গেল আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে হুযায়ফা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশ দুটো ঝকঝক করতেছে। সুবহানাল্লাহ বলেন। মুফতি আজম যখন তাদেরকে বের করলেন, বের করার পর যখন খাটিয়ার উপর উঠানো হলো, উঠানোর সাথে সাথে পুরা দাজলা নদীর পারে যত মানুষ ছিল সকলের তাকবীর ধ্বনিতে পুরা দাজলা নদী প্রকম্পিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের মুজিজার পালা, বুজুর্গদের কারামতের পালা। আল্লাহর পয়গম্বরের সাহাবীর 2 জনের লাশকে যখন কাপড়টা সরানো হলো, ভাইজান আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এত সুন্দর তা কোনো কল্পনাও করা যায় না, এবং তারা মৃত্যুবরণ করে তারা জান্নাতি। হযরত হুযায়ফা এবং জাবির ইবনে আব্দুল্লাহ লাশ দুটোকে যখন কাফনের কাপড় যখন খোলা হলো, চেহারাকে আল্লাহ পাক এত সুন্দর, এত রৌনক, এত উজ্জ্বলতা দান করেছেন। সমস্ত উপস্থিত যারা ছিল তারা সকলে এক বাক্যে তাকবীর দিল, এবং পয়গম্বরের সাহাবীকে দেখে তারা সমস্ত মানুষগুলো ধন্য হয়ে গেল। এত সুন্দর চেহারা আল্লাহ পাক দিয়েছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশের অবস্থা যারা দেখেছেন তারা বলেছেন, আজ থেকে বহু বছর আগের ঘটনা, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবীদের লাশ জমিনে তো খাবে বা নষ্ট করবে দূরের কথা, তাদের পরনের যেই কাফনের কাপড় ছিল সেই কাফনের কাপড়ের মধ্যে সামান্যতম দাগও লাগে নাই। আল্লাহ পাক হেফাজত করেছে। হেফাজতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? এই কবরস্থানেও যে কোনো মাইয়েতের লাশ সেরকম আস্ত তাজা আছে এটা বলা যাইতে পারে। কি বলেন? আল্লাহর ওলিদের লাশ মাটি খাইতে পারে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে জাবের এবং হযরতে হুযায়ফার চেহারা এত সুন্দর, এত সুন্দর আল্লাহ পাক দান করেছেন। তাদের চেহারার চক্ষু দুটো এত ঝলমল ঝলমল করতেছে। সেই সময় দর্শকদের মধ্যে জার্মানির এক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, সেও সেখানে উপস্থিত ছিলেন। তিনি সাহাবা 2 জনের চোখ দেখে বলেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই 2 জন সাহাবীরা হকের পথে ছিলেন, সত্য ছিলেন, এর মধ্যে কোনো ধরনের অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। নিশ্চিত এরা পয়গম্বরের সত্য সাহাবী, আল্লাহর পয়গম্বরের সান্নিধ্যে ছিলেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন। আমি আর দেরি করতে চাই না, আমাকে তাড়াতাড়ি মুফতি আজম আমাকে কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 জন সাহাবার চেহারা দেখে জার্মানের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সে মুসলমান হয়ে গেল। শুধু তাই না, সেখানে অন্যান্য রাষ্ট্র থেকে যারা বিধর্মী ছিল তারাও সাহাবাদের লাশ দেখে সকলে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী তাদের চেহারা দেখে যদি মানুষ মুসলমান হয়ে যায়, না জানি পয়গম্বরের চেহারা কত সুন্দর ছিল। পয়গম্বরের সাহাবী হযরতে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বশির ইবনে উকবা পয়গম্বরের চেহারা দেখে নিজের ক্ষুধা মিটে যেত। বশির ইবনে উকবা নবীজির চেহারা দেখে তার ক্ষুধার কথা বলে যেত। তার কারণ বশির ইবনে উকবার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে।
দেখতে দেখতে একদিন যুদ্ধের দামামা যখন বেজে ওঠে, বশির ইবনে উকবার বাবা উকবা নবীজির সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন। একদা সন্ধ্যার সময় বিকাল বেলায় বশির পয়গম্বরের কাছে হাজির হলেন। সাহাবারা দলে দলে যুদ্ধের ময়দান থেকে ফেরত আসলেন। বশির ইবনে উকবা নবীজির কাছে চলে গেলেন, যা বললেন, ওগো পয়গম্বর, সকল মানুষকে দেখতেছি এলাকার সবাই একের পর এক যুদ্ধের ময়দান থেকে আসে, পয়গম্বর আমার আব্বা উকবা কেন আসে না? ওগো পয়গম্বর, আমার আব্বা এখনো যে আসে না। পশ্চিম দিকে দেখা যায় সূর্য লাল হয়ে গেছে, সূর্য অস্তমিত হয়ে যাবে পয়গম্বর, আর সহ্য হয় না, বাবার চেহারাটা দেখি না, মাকেও হারিয়ে ফেলেছি, মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। পয়গম্বর, আমার বাবা যদি না আসে আমি কার কাছে ঘুমাবো? নবীজি চেহারাটা ঘুরায় নিলেন। বশির ইবনে উকবা নবীদের সামনে যা দাঁড়ালেন, পয়গম্বর আপনি বলুন আমার আব্বা কোথায়? নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, আবার চেহারা ঘুরায় নিলেন। বশির ইবনে উকবা ছোট্ট 7 বছরের বাচ্চা আবার সামনে যা বলেন, ওগো পয়গম্বর, আমার আব্বা এখনো যে আসলো না, আমার আব্বা কোথায় গেছে বলুন না। ওগো পয়গম্বর, আপনি কি জানেন না আমার আব্বা ছাড়া কেউ নাই? পয়গম্বর আপনি বলুন আমার আব্বা কখন আসবে? নবীজি কথা বলেন না, চোখ বেয়ে বেয়ে জর্জর করে পানি পড়ে, চেহারা আবার ঘুরায় নেন। বশির ইবনে উকবা নবীজির সামনে যা নবীজির পা ধরে বলে, ওগো পয়গম্বর, আমার আব্বা যে এখনো আসে না, সূর্য তো তলায় যাবে, সূর্য ডুবে যাবে। পয়গম্বর আপনি জানেন আমার মা নাই, আমার বাবা উকবার গলা ধরে আমি ঘুমাই। পয়গম্বর আপনি বলুন না আমার আব্বা কখন আসবে? আপনি যদি আমার আব্বাকে না এনে দিতে পারেন আমি রাত্রে কার কাছে ঘুমাবো? ওগো পয়গম্বর, আমার বাবার গলা ধরে আমি রাত্রে ঘুমাই, আমার বাবা যদি আজকে না পাই আমি কার কাছে ঘুমাবো? বশিরের কথাগুলো শুনে নবীজির অন্তর তছনছ হয়ে যায়। পয়গম্বর বলেন, বশির শোনো, তোমার বাবা উকবাকে আমি এনে দিতে পারবো না রে বাবা, কিন্তু তোমার বাবা এই মুহূর্তে জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবা এখন জান্নাতের মধ্যে। পয়গম্বর বলেন, বশির রে শোনো, আল্লাহ পাক রাস্তায় যারা আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে তাদের রূহগুলোকে আল্লাহ পাক সবুজ রঙের পাখির একটা আকৃতির মধ্যে দিয়ে দেন, আর সেই সবুজ পাখিগুলো জান্নাতের গাছপালার মধ্যে উড়তে থাকে এবং গাছপালা এবং তার ফলমূলগুলো ভক্ষণ করতে থাকে। বশির শোনো, তোমার বাবাকে এনে দিতে পারবো না, আর সম্ভব না, তোমার বাবা এই মুহূর্তে জান্নাতের মধ্যে আছে। হযরত বশির ইবনে উকবা বলেন, পয়গম্বর, আমার বাবা যদি না আসে আমি কার কাছে ঘুমাবো? আপনি আমাকে বলুন আমি কার কাছে যাব? পয়গম্বর কে আমাকে আশ্রয় দিবে? আমার তো একজন ভাইও নাই, আমার তো বোনও নাই, আমার মাও নাই, আমার বাবা একমাত্র আমার সম্বল ছিলেন, তিনিও দুনিয়ার থেকে চলে গেলেন। আমার বাবাকে একটু খেয়াল করলেন না, একটু কি আমার ব্যাপারে চিন্তা করলেন না? আমি বশির কার কাছে ঘুমাবো? পয়গম্বর আপনি বলুন। পয়গম্বর একটা চিৎকার দিয়ে বলেন, বশির শোনো শোনো, তুমি তোমার এই সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নাই, তোমার বাবাকে এনে দিতে পারবো না। বশির ঈশা তোমার মা হয়ে গেল, আজ থেকে তুমি আমি মুহাম্মাদের গলা ধরে ঘুমাইবে, আজ থেকে তুমি আমার গলা ধরে ঘুমাইবে, আমি পয়গম্বর তোমার বাবা হয়ে গেলাম। হযরত বশির ইবনে উকবা বলেন, পয়গম্বর আপনার চেহারা দেখলে আমি আমার খোদার কথা ভুলে যাই। পয়গম্বর আপনি যদি আমার বাবা হয়ে যান, আমার বাবা না থাকলে কোনো অসুবিধা নাই। পয়গম্বর আপনি এত সুন্দর, আপনার চেহারা দেখে আমি বড় ধন্য। হযরত হাসান ইবনে সাবিত বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নামা ক্বাদ খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানু মিনকা লাম তালিদ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আল্লাহু আকবার বলেন। হযরত হাসান ইবনে সাবিত কে নবীজি মিম্বরে বসায় দিলেন। হযরত হাসান ইবনে সাবিত আমার নবীর শানে কবিতা আবৃত্তি করলেন, বললেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ওগো পয়গম্বর আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এমন ভাবে সমস্ত দোষ ত্রুটি থেকে আপনি একদম নিখুঁত, একদম পাক পবিত্র, আপনার মধ্যে কোনো খুঁত নাই, আপনি একদম নিষ্পাপ, আপনার মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই, আপনি ত্রুটি মুক্ত। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নামা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, আল্লাহ পাক আপনাকে ওই রকমই সৃষ্টি করেছেন যেমন আপনি চেয়েছেন। ও আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ।
পয়গম্বর, আপনার মতো এত সুন্দর মানুষ আমার চোখ জীবনে কোনোদিন দেখে না, আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। ওগো পয়গম্বর, আপনাকে আল্লাহ এত পুত পবিত্র করে এত পরিপূর্ণ সুন্দর রৌনক আর আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। দুনিয়ার কোনো মা এত সুন্দর শিশু জন্ম দিতে পারে নাই। আপনি এত সুন্দর, আল্লাহ পাক আপনাকে এত সুন্দর বানিয়েছেন। সেই পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করলেন, দিনের জন্য যারা জান দিবে, দিনের জন্য যারা তাদের মাল উৎসর্গ করবে, পয়গম্বর বলেন তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। হযরতে ওলীদ ইবনে উকবা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ভারতবর্ষের মধ্যে একটা যুদ্ধ হবে, আমার উম্মতের মধ্যে দুই দল হবে। এক দল ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল তারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, গজওয়ায়ে হিন্দে তারা অংশগ্রহণ করবে। ওয়াইসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারইয়াম, আরেক দল ঈসা ইবনে মারইয়ামের সাথে থাকবে। এই দুনো দলকে আল্লাহ পাক আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ পাক এদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দল হবে হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে, আর একটা দল হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যারা থাকবে। এই উম্মতের মধ্যে তিনটা দল, গজওয়ায়ে হিন্দের সময় তিনটা দলে বিভক্ত হবে। এক, যারা এই যুদ্ধে শাহাদত বরণ করবে, শহীদ হবে, এরা বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ। নাম্বার দুই, এই যুদ্ধে যারা বিজয় অর্জন করবে, তারাও ঈমানের সাথে মৃত্যু হবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব, সুবহানাল্লাহ। গজওয়ায়ে হিন্দে যারা অংশগ্রহণ করবে, এই সকল মুজাহিদদেরকে বদরের যুদ্ধে যেই সকল সাহাবা অংশগ্রহণ করেছিলেন, তাদের সমপরিমাণ মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ সেই যুদ্ধ যদি বাজে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। গজওয়ায়ে হিন্দের জন্য আমাদের হায়াত থাকতে যদি শুরু হয়, ইনশাআল্লাহ আমরা জান ও মাল দিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দ, পয়গম্বর আমাদের থেকে ওয়াদা নিয়েছেন গজওয়ায়ে হিন্দের। ফাইন আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি। হযরত আবু হুরায়রা বলেন, আমাদের থেকে নবীজি ওয়াদা নিয়েছেন গজওয়ায়ে হিন্দের, আমি আপনাদের থেকে ওয়াদা নিলাম গজওয়ায়ে হিন্দের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। নবীজি সাহাবাদের থেকে ওয়াদা নিয়েছেন। হযরত আবু হুরায়রা বলেন, ফাইন আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, আমি যদি গজওয়ায়ে হিন্দের সেই যুদ্ধ পাই, সেই যুদ্ধের মধ্যে আমার জান এবং মাল আমি ব্যয় করব। ওয়াইন কুতিলতু আফজালুশ শুহাদা, আর সেই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, আমি যদি মৃত্যুবরণ করি হিন্দুস্তানের সেই যুদ্ধের মধ্যে, তাহলে আমি আবু হুরায়রা শহীদদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শহীদ হয়ে যাব। আমি আবু হুরায়রা নবীজির কাছে ওয়াদা দিলাম, ওগো পয়গম্বর, আমার জান ও মাল দিয়ে আমি অবশ্যই যুদ্ধ করব। যদি মৃত্যুবরণ করি তাহলে আমি উত্তম শহীদ বলে পরিগণিত হব। হযরত আবু হুরায়রা বলেন, আর যদি সেই যুদ্ধ থেকে আমি ফেরত আসতে পারি, তাহলে আমি আবু হুরায়রা আল মুহাররার, আমি আবু হুরায়রা জাহান্নামের আগুন থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। নবীজি সাহাবাদের থেকে ওয়াদা নিয়েছেন তিন শ্রেণী, এই যুদ্ধে তিন শ্রেণীর লোক হবে। একটা, যারা যুদ্ধ করে শাহাদত বরণ করবে, এরা তো আফজালুশ শুহাদা। আর যারা ফিরে আসবে যুদ্ধ থেকে বিজয় হবে, তারা মুষ্টিময় লোক, অল্প কিছু মুসলমান, কিন্তু যুদ্ধটা এত ভয়াবহ হবে, মুসলমানদের রক্তের কারণে মুজাহিদরা চলতে পারবে না, তাদের পায়ে টাকনু পর্যন্ত রক্তের সাগর হয়ে যাবে। চিন্তা করেন কি পরিমাণ মানুষ সেই দিন মুসলিম শহীদ হবে। অল্প কিছু মুসলমান তারা যুদ্ধে বিজয় হবে, আল্লাহ পাক তাদের হাতে বিজয়ের মালা তুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলেন, ভারতবর্ষের মুশরিকদেরকে, হিন্দু বৌদ্ধ নাস্তিকদেরকে, যারা কুফর, যারা মুসলমানদের বিরুদ্ধে, তাদেরকে মুসলিম সেই মুষ্টিময় সেনারা তাদেরকে শিকলে বেঁধে তাদেরকে শাম দেশে দিকে নিয়ে যাবে, শামে তাদেরকে নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, সেই যুদ্ধের মধ্যে তৃতীয় আর এক প্রকারের লোক হবে, তারা যুদ্ধে যাবে না, গেলেও যুদ্ধের ময়দান থেকে পলায় আসবে। নবীজি বলেন, এই তিন প্রকার তৃতীয় নাম্বার দল যারা থাকবে,
এরা নিশ্চিত জাহান্নামী দোজখী হবে, এর মধ্যে আর কোনো ভুল নাই। আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে, আমি আপনি কি শহীদদের দলে হব, নাকি যারা মুজাহিদ যারা বিজয় বেশে ফিরে আসবে তাদের অন্তর্ভুক্ত হব, নাকি মুনাফিকদের মধ্যে হব? আল্লাহ পাক আমাদেরকে প্রথম দুই দলভুক্ত করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে হিন্দুস্তানে গজওয়ায়ে হিন্দের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেন। বলতেছিলাম যারা আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য তারা তাদের জান দিয়ে দিবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে ঘোষণা করেন বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুভব করতে পারো না। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা ধারণা করো না যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত্যু ধারণা করো না, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদেরকে তাদের প্রভুর কাছে তাদের রিজিক দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক তাদের রিজিক দেবে। দিন কায়েমের জন্য যারা দিনের পথে হাঁটবে, দিন কায়েমের জন্য তারা তাদের জান ও মালকে বিলায় দিবে, আল্লাহ পাক আজও তাদেরকে সেই মর্যাদা দান করবেন। দিনের রক্ষার জন্য ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে, জোরে বলেন আমিন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগ, খেলাফতের যুগ, ইসলামের জয় জয়, বিভিন্ন দেশ মুসলমানরা জয় করতেছে, এমনকি রোম পারস্যেরও বিজয়ের স্বপ্ন মুসলমানরা দেখতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার দেশ চট্টগ্রামকে তারা এই দেশ থেকে, বাংলাদেশ থেকে আলাদা করতে চায়। তারা স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনোদিন তাদের আশা পূরণ হতে আমরা দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আমাদের চট্টগ্রাম ভারতের কিছু রাজনীতিক ব্যক্তিরা দখল করে নিতে চায়, সম্ভব না। তোমরা যদি আমার চট্টগ্রামকে দখল করে নেওয়ার স্বপ্ন দেখো, আমরা এই দেশের 15 কোটি মুসলমান আমরাও স্বপ্ন দেখি তোমার সেই দিল্লির লাল কেল্লার উপরে আমরা আমাদের লাল সবুজের পতাকা, কালিমা খচিত পতাকা ইনশাআল্লাহ একদিন উড়াবই, উড়াবই ইনশাআল্লাহ। আমরাও স্বপ্ন দেখি। মুসলমান ভাইরা আমার, সবচেয়ে বড় স্বপ্ন হলো আল্লাহ পাকের দিন কায়েমের জন্য স্বপ্নে দেখা। আল্লাহ পাক যেন তার দিনের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুগ, হযরত ওমর ফারুক বিভিন্ন দেশে তার বাহিনীকে প্রেরণ করছে যুদ্ধে। হযরত ওমর ফারুকের যুগে 50-60 জনের একজন বাহিনী, একটা বাহিনী, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম চলে যান সেখানে যুদ্ধ করার জন্য। রোম সম্রাট গোয়েন্দাদেরকে তলব করলো মুসলমানদের ব্যাপার কি, সংখ্যায় তারা খুব কম, কিন্তু তারা একের পর এক বিজয় অর্জন করতেছে। ব্যাপারটা কি? আমার সৈন্য সংখ্যাও বেশি, অস্ত্র সজ্জ, অস্ত্র অনেক প্রবল, এরপরে আমরা পরাজয় বরণ করি। এর কারণ কি? আর মুসলমানদের বিজয়, এর কারণটা কি? গোয়েন্দা রিপোর্ট আসছে রোম সম্রাটের কাছে, ওগো সম্রাট, মুসলমানরা তারা যুদ্ধের মধ্যে বিজয় হয় তার একটা কারণ হলো আমরা যেমন শরাবের পেয়ালাকে ভালোবাসি, আমরা যেমন ভোগ বিলাসিতাকে ভালোবাসি, আমরা যেমন নারীকে ভালোবাসি, মুসলমানরা নারীকেও ভালোবাসে না, মুসলমানরা ভোগ বিলাসিতাও ভালোবাসে না, কম খায় কম পরে, কিন্তু মুসলমানরা এত ইমানের বলে বলিয়ান, নিজের জান দিয়ে দিবে, তবু ইমান তারা ছাড়তে রাজি না। আল্লাহর দ্বীনকে, আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে জিন্দা করার জন্য তাদের জান দিতে তারাও কুণ্ঠাবোধ করে না। রোম সম্রাট বলল, তাই নাকি? বলা হয়, মুসলমান কোন বাহিনীকে পেলে আমার সামনে হাজির করো, তাদেরকে হত্যা করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের বাহিনীর ধোঁকায় পড়ে তারা বন্দী হয়ে যান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করে 50-60 জন একটা বাহিনীকে গ্রেফতার করে রোম সম্রাটের সামনে হাজির করলো। রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাস কামরার মধ্যে ডেকে বলে, আব্দুল্লাহ শোনো, তুমি মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। তুমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি আমার ধর্ম ত্যাগ করবো এটা কখনো হতে পারে না। তুমি বেদুইন আরবের লোক, ক্ষুদ্র একটা দেশের লোক, এই বিশাল রাজ্য আমার হুকুমে চলে। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি রোম সম্রাট তোমার জন্য আমার রাজত্বের অর্ধেক লিখে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কথাটা শুনে থরথর করে কাঁপতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝাইতে চান, এ রোম সম্রাট তুমি কি বলতে চাও?
তুমি আমার ইমান বুঝি কিনে নিতে চাও? আমি মুসলমান, আনা মুসলিম, আমি ইমান দিতে পারি না, জান দিতে পারি কিন্তু ইমান হারা হতে পারি না। তুমি কি বলতেছো? ভেবে চিনতে বলেছো? তোমার ওই প্রস্তাব আমি গ্রহণ করতে রাজি না। তুমি শুধু রোমের অর্ধেক রাজত্ব কেন, মুহূর্তের তর আমি ইসলাম ধর্ম ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। আমি আমার ইসলাম ধর্ম ছাড়ব না, আনা মুসলিম, আমি মুসলমান, পয়গম্বরের সাহাবী, তোমার হাতে আমি আমার ইমান বিক্রি করব না। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ তুমি কি ভেবে চিন্তে দেখেছো? সামান্যতম একটা কয়েদি আমার হাতের ইশারায় তো পুরা রোম রাজ্য চলে। এই মুহূর্তে চাইলে তোমাকে আমি হত্যাও করে দিতে পারি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, হত্যার ভয় মুসলমানের ভিতরে নাই। কি করা যায়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ব্যাপারে অত্যাচার শুরু করে দিল। জল্লাদদেরকে, সিপাহীদেরকে আদেশ করলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে যাও, তাকে জেলের মধ্যে ভরো, আয়না ঘরের মধ্যে ভরো তাকে। ওই যে এখন বর্তমানে সিরিয়ার একটা জমঘর, যেখানে হাজার হাজার মানুষদেরকে হত্যা করা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এমন একটা জেলখানার মধ্যে ভরা হলো। প্রতিদিন তাকে পিটানো হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ তার সাথীদের উপর জুলুম আর অত্যাচার চলতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর জন্য সব স্বীকার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, প্রভু তোমার দ্বীন জমিনে কায়েম হোক, তোমার ইসলাম জমিনের মধ্যে কায়েম হোক, এটা আমি চাই, কিন্তু আমি ঈমান হারা হতে চাই না। প্রভু তুমি আমাকে শক্তি দাও। একটা খবর দেখলাম, খবর দেখে মনের মধ্যে বড় ভাঙচুর শুরু হয়ে গেল। সেই সিরিয়ার এক কয়েদি বলতেছে, আল্লাহর কাছে দোয়া করতাম, আমাদের খাবারও নাই, পানিও নাই, কিছুই নাই, শুধুমাত্র আল্লাহর জিকির, আল্লাহর কাছে দোয়াই আমাদের খাবার। দোয়া করতাম, রব্বুল আলামিন তোমার ইমরান আলাইহিস সালামের মেয়ে হযরতে মরিয়মকে তুমি একটা কুঠুরির মধ্যে তুমি বাইতুল মুকাদ্দাসে রিজিক দিয়েছো প্রভু। আজ আমাদের কোনো রিজিকের ব্যবস্থা নাই। মরিয়মকে যদি তুমি রিজিক দিয়ে থাকো, আমাদেরকে রিজিক দাও। হাউমাউ করে জেলখানার মধ্যে কাঁদতাম, কান্নাকাটি করার পরে আমাদের মনে হতো আমাদের অন্তর শীতল হয়ে গেছে, আমাদের ক্ষুধাও মিটে গেছে, ক্ষুধাও আমাদের মিটে গেছে। এমন অত্যাচার আর নির্যাতন এই বাশার আল আসাদ সিরিয়ার মুসলমানদের উপর চালাইছে, যাদের শুধু দোয়াই তাদের খাবার ছিল। আল্লাহর কাছে দোয়া করতে তে অন্তরটা ভরে যেত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার উপরে এমন অত্যাচার, জেলখানা থেকে বের করে তাকে বলা হলো, আব্দুল্লাহ এখনো কিন্তু তোমার সময় আছে, তোমাকে যে অফার দিয়েছি সাথে আরেকটা জিনিস যুক্ত করতে চাই। আমার যে সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে আব্দুল্লাহ তোমার সাথে বিবাহ দিয়ে দিব, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন, এটা আরেকটি টোপ দেওয়া হলো আমার ঈমান নষ্ট করার জন্য। হে রোম সম্রাট, তুমি আমাকে যত কিছুই দাও না কেন, আমি মুসলমান, পয়গম্বরের সাহাবী, আমি আমার ঈমান হারা হব না, তোমার কাছে আমি আমার ঈমান বিক্রি করব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ব্যাপারে এখন অত্যাচারের মাত্রা আরো বাড়ায় দিল। রোম সম্রাট বলল, এদেরকে জেলখানার মধ্যে রাখো, এদেরকে খাবার পানি সব বন্ধ করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার খানা পানি বন্ধ করে দাও, তার সাথীদের কোনো খানা পানির ব্যবস্থা নেই। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে শুনুন, হাসরের ময়দান পার হয়ে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ পাক ক্ষুধার একটা আযাব দিবেন, ক্ষুধা তাদের দিবেন, এত ক্ষুধা লাগবে যেই ক্ষুধার কারণে তারা অস্থির হয়ে যাবে। আল্লাহর কাছে দরখাস্ত করবে মালিক, জাহান্নামের প্রহরী মালিককে বলবে, মালিক আপনি আমাদের জন্য খানার ব্যবস্থা করে, ক্ষুধায় আর কুলাইতে পারি না, মালিক আমাদের ক্ষুধা আর সহ্য হয় না, আমাদের জন্য তাড়াতাড়ি খানার ব্যবস্থা করেন। মালিক হাজার বছর পর তাদের উত্তর দিবে, কি বললে তোমরা? বলে আমরা ক্ষুধায় পারতেছি, আমাদের জন্য খানার ব্যবস্থা করো। মালিক তাদের জন্য খানার ব্যবস্থা করবেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে জাক্কুম, যে জাক্কুম ফলের চতুর্দিকে কাটা, সেই ফলটা এনে দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার খেয়াল করে শুনুন, যখন জাক্কুম ফল তাদেরকে দেওয়া হবে, ক্ষুধার এমন তাড়না বেজে যাবে, তাদের ক্ষুধা এত লাগবে, জাক্কুম কাটাওয়ালা ফলগুলো তারা খাইতে থাকবে। খাইতে খাইতে যখন ভিতরে নিতে চাইবে, কিন্তু জাক্কুম ফল ভিতরে যাবে না, গলার মধ্যে আটকায় যাবে, এখন বের হয়ে আসবে না, ভিতরেও যাবে না। জাহান্নামীর এবার নতুন ভাবে তারা শাস্তি ভোগ করতে থাকবে। মালিককে বলবে, মালিক তুমি আমাদের জন্য পানির ব্যবস্থা করো। এবার মালিক হাজার বছর পর বলবে, তোমরা কি বললে? বলে আমাদের পানির ব্যবস্থা করো। তখন তাদের জন্য পানির ব্যবস্থা করা হবে।
পুষ উত্তপ্ত করে তাদের সামনে দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে। গরম পানিটা যখন মুখের কাছে নিবে ভাইজান, মুখের কাছে নেওয়ার সাথে সাথে নিচের ঠোঁটটা পুড়ে নিচের দিকে নেমে আসবে, উপরের ঠোঁট পুড়ে যাবে। এই অবস্থায় তাদের শুধুমাত্র দাঁতগুলো বের হয়ে আসবে। নাউজুবিল্লাহ। এরপরও তারা ওই কাঁটাকে ভিতরে নেওয়ার জন্য গরম পানি তারা যখন ভক্ষণ করবে, যখন পান করতে যাইবে, পান করা মাত্রই ভিতর দিয়ে নারী বুড়ি যা আছে সব কিছু পানির সাথে তার পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কঠিন শাস্তি হবে জাহান্নামের মধ্যে, জাহান্নামীদের ক্ষুধার একটা শাস্তি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ব্যাপারে রুম সম্রাট নির্দেশ দিল, এদেরকে কোনো খানা পানি দিবা না, সব কিছু বন্ধ করে দাও। তবে তাদের খেয়াল রাখবে এরা যেন মৃত্যুবরণ না করে। বিজ্ঞ ডাক্তারকে নিযুক্ত করলো। বিজ্ঞ ডাক্তার নিযুক্ত করে বলল, যখন মৃত্যুর উপক্রম হয় তখন তাদেরকে খাবার আর পানি দেবে। একে একে যখন 10 দিন পার হয়ে যায় খানা পানির সাথে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথীদের কোনো সাক্ষাৎ নাই। সকলেই কাতর হয়ে জেলখানার মধ্যে পড়ে আছে, হুঁশ নাই। সকলেই বিবল হয়ে মৃত্যুর প্রহর গুনতেছে। কি করবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা? কিছুই করার নাই, কিন্তু ঈমান হারা হতে রাজি না। ভাইরা আমার, আমরা তো সামান্য স্বার্থের জন্য ঈমান ছেড়ে দিই। দেখছেন আপনারা, অনেক মানুষ তারা ঈমান ছাড়া এবং নিজের সুন্নতগুলো নিজেরা বাদ দিয়ে দিয়েছে, দাড়িগুলো কেটে ফেলেছে। অনেক মানুষ আছে না নাই বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই অবস্থায় আমরা 10 দিন পর্যন্ত কাটায় দিলাম। রোম সম্রাটের কাছে সংবাদ পৌঁছলো, আমরা আর বুঝি বাঁচবো না। বিজ্ঞ ডাক্তার আমাদের তারা নার চেক করে দেখলো, আমাদের পালস চেক করে দেখলো, আমাদের ভিতরে বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। সাথে সাথে রোম সম্রাটকে জানানো হলো, এখন যদি তাদেরকে খাবার না দেওয়া হয় মুসলমানদেরকে বাঁচানো সম্ভব না। তাড়াতাড়ি করো, এদেরকে খাবার দাও। খাবার দিবে শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি। গোপনে বলবে তা না, বরং প্রকাশ্যে বলে দাও, মুসলমানরা তোমাদের সামনে যে খানা দেওয়া হয়েছে এটা শরাব, মদ মিশ্রিত পানি এবং শুকরের গোশত দ্বারা তোমাদের খাবার দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঘুমন্ত বাঘের মতো ছিলেন, হুঙ্কার ছেড়ে বললেন, এই মুহূর্তে যদি তোমরা তোমাদের খাবার আমাদের সামনে থেকে না নিয়ে যাও, তাহলে তোমাদের খাবারের পাত্রগুলো আমরা ভেঙে চুরমার করে দিব। প্রহরীরা বলে, যেই মুসলমানরা কিছুক্ষণ আগে বেহুশ হয়ে পড়েছিল, হারাম কথা শুনে তারা লাফতে উঠলো, তারা গর্জে উঠলো। সম্রাটকে জানানো হলো, সম্রাট এই অবস্থা। বলে ঠিক আছে, তাদেরকে নিয়ে আসো। রোম সম্রাটের সামনে এবার তাদেরকে হাজির করা হলো। হাজির করার পর রোম সম্রাট নির্দেশ দিল, এদেরকে সোজাভাবে, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এদেরকে আরো শক্ত হইতে হবে। রোম সম্রাট সিপাহীদেরকে আদেশ করলো, তাড়াতাড়ি করো, ডেগের মধ্যে তেল দিয়ে তেল গরম করো। সমস্ত ডেগের মধ্যে তেল যখন টকবক টকবক করতে লাগলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একজন সাথীর ব্যাপার নির্দেশ দিল, তাকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও। সাথীরা সবাই দেখতেছে, তাকে জল্লাদেরা, রোম সম্রাটের সিপাহীরা তাকে ধরাধরি করে ডেগের কাছে নিয়ে যায়। ভাইজান, মৃত্যু চোখের সামনে দেখতেছে, ঈমান রক্ষা করা বড় কঠিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখতেছেন, তার সাথীরা চোখের পানি ছেড়ে দিলেন। আমাদের একজন সাথী বুঝি আজকে দুনিয়ার থেকে বিদায়ী হয়ে চলে যাবে, একজন সাথী বুঝি আমরা হারিয়ে ফেলবো, আজকে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখতেছিলেন। এরপরে যখন সেই সৈন্যটাকে যখন ডেগের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ভাই, ছেড়ে দেওয়ার সাথে সাথে শরীরের সমস্ত গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়, শেষ হয়ে গেল। শাহাদাত বরণ করলেন, শাহাদাতের সুধা পান করে জান্নাতের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পালা, এখন তাকে গরম তেলের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে যাও। রোম সম্রাটের আদেশ মোতাবেক নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ডেগের কাছে নিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার মধ্যে কোনো বিষণ্ণতার কোনো ভাব নাই, কোনো চিন্তা নাই, কোনো অস্থিরতা নাই, কোনো পেরেশান নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সামনে অগ্রসর হন। যেই মাত্র তাকে ডেগের মধ্যে ফেলবে, রোম সম্রাট বলল, থামো। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, আমার প্রথম দিনের যে অফার ছিল, যেই সুযোগটা তোমাকে দিয়েছিলাম, যদি তুমি এই মুহূর্তে যদি তোমার ইসলাম ধর্ম ছেড়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আব্দুল্লাহ, আমি আমার রাজত্বের অর্ধেক লিখে দেব। সেই হুকুমটা এখনো বলবৎ আছে এবং আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব। এখনো সেই সিদ্ধান্ত ঠিক আছে? বলো তুমি কি করবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, রোম সম্রাট, আমার উপর অত্যাচার চালিয়েছো, মেয়ে দিয়ে আমাকে প্রবণ দেখাইছো, অর্থ সম্পদ দিয়ে আমাকে, রাজত্ব দিয়ে আমাকে আমার দিন থেকে ফিরাইতে চেয়েছ, তুমি পারো নাই, এখন বুঝি আবার সে অপর আমাকে দিচ্ছ।
আমি আব্দুল্লাহ পয়গম্বরের সাহাবী, তোমার এই অফার আমি গ্রহণ করতে রাজি না, তোমার কি সিদ্ধান্ত করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ভাই, গরম তেলের মধ্যে পড়বে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার জারজার হয়ে কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। রোম সম্রাট চিন্তা করলেন, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ভিতরে মৃত্যুর ভয় এসে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বললেন, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো সুযোগ আছে, তুমি কাঁদতেছো বুঝেছি তুমি মৃত্যুর ভয়ে কাঁদতেছো, তোমাকে ছেড়ে দেব, তুমি তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি তোমার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটকে গর্জে উঠে বলেন, এ রোম সম্রাট, তুমি কি মনে করো আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি? আমি মুসলমান, মৃত্যুর ভয়ে কাঁদতেছি না। শোনো, আমি তো এই জন্য কাঁদতেছি, আমার মাওলা, আমার আল্লাহ আমাকে একটাই মাত্র জান দিয়েছেন, সেই জানটা যদি আমি আমার আল্লাহর জন্য কোরবানি দিই, যদি তার সামনে যদি আমি নজরানা পেশ করে দেই, তাহলে আমি তো আমার আল্লাহকে যে ভালোবাসি, আমার দ্বীন ইসলামকে যে ভালোবাসি, কোরআনকে যে ভালোবাসি, পয়গম্বরের সাহাবাকে যে ভালোবাসি, এর নিদর্শন আমি কিভাবে দেখাবো? আল্লাহকে যে আমি পরিপূর্ণ ভালোবাসি এর নিদর্শন হলো আমি দেখাইতে চাই, যদি আল্লাহ পাক আমাকে একটা জান না, আমার শরীরে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ সংখ্যক যদি আল্লাহ পাক আমাকে আত্মা দিতেন, রূহ দিতেন, এক একটা রূহকে আমি আল্লাহ তাআলার জন্য কোরবান করে আল্লাহর সামনে এক একটা রূহকে আমি নজরানা দিয়ে আল্লাহর কাছে জানাই দিতাম, প্রভু হে আল্লাহ, তোমাকে আমি কেমন ভালোবাসি। আল্লাহ একটা জান মাত্র দিয়েছো, কিভাবে এই ভালোবাসার আমি নিদর্শন তোমাকে দেখাবো? রোম সম্রাট, তুমি মনে করতেছো আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি? আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, আমি তো এই জন্য কাঁদতেছি, একটা জান দিয়ে আমি আল্লাহর ভালোবাসা কিভাবে দেখাবো? আমার তো একটাই জান, এটা দিয়ে আমি আল্লাহর কাছে আল্লাহকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, এটা আমি কেমনে বুঝাবো? এই জন্য আমি কাঁদতেছি। আর তুমি মনে করতে হয় মৃত্যুর ভয়ে কাঁদতেছি? না, আমি মৃত্যুর ভয়ে, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। মুসলমান তো আল্লাহর জন্য জান দিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে থাকে। আমি তো সেই একজন পাগল পয়গম্বরের সাহাবী। আমি আমার দ্বীন টিকায় রাখবো, ইসলাম টিকায় রাখবো। এরা কোনো দেবতা হতে পারে, তাড়াতাড়ি করো, এদেরকে নিয়ে আসো, ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলো, তোমাকে ছেড়ে দেব, একটা শর্তটা হলো তুমি আমার কপালে চুমা দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, তোমার কপালে আমি চুমা দেব, এর বিনিময়ে আমি মুক্ত হব না। তা না, আমার সকল সাথীদেরকে যদি মুক্ত করে দাও, তোমার এই শর্ত আমি পূরণ করতে রাজি আছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, তোমার কপালে আমি চুমা দিতে রাজি আছি, আমার সকল সাথীদেরকে যদি তুমি ছেড়ে দাও। রোম সম্রাট বলে, ঠিক আছে, সবাইকে ছেড়ে দেবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের কপালের উপর হাত রেখে নিজের হাতের উপর চুমা খেলেন। রোম সম্রাট চিন্তা করলো, যায় অন্তত মুসলমান আমার কপালে তো চুমা খেয়েছে, সবাইকে ছেড়ে দিলেন। সবাই এবার রোম থেকে মদিনার পথ ধরলেন। মদিনায় যাইতে যাইতে যখন মদিনার উপকূলে পৌঁছে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাইলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিজয় বেশে আসতেছেন। বা সাহাবাদেরকে বললেন, সেই সময় যারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাদেরকে বললেন, চলো আজকে আমরা মদিনার বাহিরে যাব, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফা আসতেছেন বিজয় বেশে, তোমরা সবাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমা খাবে। সবাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমা খাইলেন। হযরত ওমর ফারুক নিজেও আব্দুল্লাহর কপালে চুমা খাইলেন, ভালোবাসলেন। আল্লাহর দ্বীনকে যারা জিন্দা করতে চায়, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে যারা বলন্দ রাখতে চায়, আল্লাহ পাক তাদেরকে এমন মর্যাদা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর দ্বীনের জন্য যারা জান দিয়ে দেয় তারা মরে না, আল্লাহর দ্বীনের জন্য যারা সাহায্য করে তারাও মরবে না। আল্লাহ পাক তাদেরকে চির অমর করে রাখবেন। আল্লাহর দ্বীনকে যারা সাহায্য করবে, আপনারাও জানেন যারা দ্বীনকে সাহায্য করেছে তারা কিন্তু চির অমর হয়ে আছে। আজকে মারা গেছে কিন্তু মানুষ তাদের নাম নেয়, বলেন নেয় কি নেয় না? এলাকার মধ্যে কিছুক্ষণ আগে আপনারা শুনলেন অমুক মুরব্বী মারা গেছে, কিন্তু কবরে শুয়ে আছে, তার নামটা আপনারা উচ্চারণ করেন, আপনারা স্মরণ করেন। ভাই, আপনিও চলে যাবেন, আপনার নাম মানুষ নেবে, আপনার সুনাম গাইতে থাকবে। এটা আপনার জন্য অতিরিক্ত, জান্নাতে যাওয়ার আগে একটা অতিরিক্ত সুনাম সুখ্যাতি, এটা আপনার জন্য একটা দুনিয়াতেই বোনাস। পয়গম্বরে সাহাবী আবু হুরায়রা বললেন, ওগো পয়গম্বর, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর আমার মনে হয় আমার নামাজটা কেউ দেখে ফেললো, আল্লাহ বুঝি আমাকে দুনিয়াতেই এর প্রতিদান দিয়ে দিলেন। নবীজি বললেন, আবু হুরায়রা শোনো, তুমি দিনে কামল করতেছো, আল্লাহ পাক তিলকা আজিলাতুন, এটা তোমার অতিরিক্ত একটা অতিরিক্ত মর্যাদা আল্লাহ পাক তোমাকে দিয়ে দিলেন। তোমার ইখলাসের
নিয়তের কারণে, তোমার আমলের কারণে দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে সেই সুসংবাদ দিয়ে দিলেন যে অন্য মানুষ দেখে তোমার প্রতি তারা খুশি হয়ে যায়, অন্য মানুষ তোমার ইবাদত দেখে তারা খুশি হয়ে যায়। এটা দুনিয়াতেই তোমাকে অতিরিক্ত অগ্রিম একটা শুভেচ্ছা, অগ্রিম একটা সম্মান তোমাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। ভাইরা আমার, আমরাও চাই আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়াতেই সুসংবাদ দান করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বিজয় বেশে ফিরে আসলেন, কিন্তু ঈমান নষ্ট হতে দিলেন না। আপনার আমার সামনে যদি আল্লাহর দ্বীন নষ্ট হয়, জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। এই যে মাদ্রাসাগুলো তো আপনাদেরই অবদান। সবচেয়ে আমি যেখানে যাই সেখানে এই পালিমার মানুষের সুনাম গাইতে থাকি। আপনারা হয়তো মন খারাপ করতে পারেন যে মুখের সামনে প্রশংসা করছে, না, আপনাদের অনুপস্থিতিতে আমি প্রশংসা করব। গত ঈদের আগের ঈদে আপনারা এই যে জায়গায় বসে আছেন, এই জায়গাতে এমন ছিল না, এখানে গর্ত ছিল, পানি বাঁচত, এখানে পানি থাকত। তো আপনাদের অবদান অনুদান, সেই অনুদান এর কারণে আপনারা এখানে সুন্দরভাবে বসার তৌফিক পেয়েছেন, একটা সুন্দর ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আপনারা দান করছেন না? আমি আশ্চর্য হয়ে গেছি, এই পরিমাণ মাটি দিতেছে, 110 গাড়ি মাটি ওই ঈদগাহ মাঠে সেখানে কালেকশন আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক সকলের দান কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা দান করেছেন আল্লাহ পাক ঈদগাহে সেজদা করবে সেই জায়গার মাটি দিয়েছেন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মাটি, জান্নাতের জায়গা আল্লাহ পাক বরাদ্দ দিয়ে দেন, জোরে বলেন আমিন। আপনারা এত দান করেছেন, আপনারা দানবীর। আমি প্রশংসা করি যে আমার ঈদগাহ মাঠের এলাকার লোকজন এত দানবীর যে আমি কল্পনাও করতে পারি না। এই সময় 110 গাড়ি নগদ তারা রাজি লেখায় দিছে, এবং পরের দিন থেকে তারা কাজও শুরু করছে, এবং পরের মাঠে আমরা সেখানে নামাজও পড়তে পেরেছি। আজকে সেই জায়গায় আপনাদের অবদান অনুদান, এখানে যেই জায়গায় আমরা বসেছি, আলহামদুলিল্লাহ। আর একটা গাছ লাগিয়েছেন, জান্নাতের বাগান, জোরে বলেন কি? জান্নাতের বাগান, জোরে বলেন। জান্নাতের বাগান লাগাইছে, যেই বাগানের ফল ফুলতেই থাকবে, যেই বাগানের ফল এই দুনিয়ার মধ্যে ছড়তেই থাকবে। যে হাফেজে কোরআন সারা বিশ্বের মধ্যে সুনাম সুখ্যাতি, আমার দেশের এই বাংলাদেশের ছেলেরা সুনাম অর্জন করে নিয়ে আসছে। আজ পর্যন্ত এই দেশের খেলোয়াড়রা বহু খেলা খেলছে, হার মেনে আসছে। আরো অন্যান্য মানুষ তারা বিদেশে গেছে, কিন্তু সুনাম আনতে পারে নাই। একমাত্র এই কোরআনের পাখিগুলো, এই কওমি মাদ্রাসাগুলো, হেফজখানার ছোট্ট বাচ্চা কিছুদিন আগেও তুরস্কে যা আমার দেশের একজন হাফেজ নাম্বার 1 ফার্স্ট হয়েছে, সুবহানাল্লাহ। এর কিছুদিন আগে আমাদের এই টাঙ্গাইলের পাশেই তো নাগরপুর হাফেজ তাকরিম সৌদি আরবে যায়, সেখান থেকে পুরস্কার নিয়ে আসছে। সারা বিশ্বকে দেখাইছে আমরা বাঙালি ছেলে, আমরা বাংলাদেশের হাফেজ, তামাম বিশ্বকে তাক লাগাই দিতে চাই যে আমরা সুনাম সুখ্যাতি অর্জন করতে পারি। আমরা কোরআনের হাফেজ, আল্লাহর কোরআনকে আমাদের সিনার মধ্যে, আমাদের বক্ষে ধারণ করে তামাম পৃথিবীকে আমরা জানাই দিতে চাই। আমার বাংলাদেশ ছোট হলে কি হবে, কিন্তু বাংলাদেশ তামাম বিশ্বের মধ্যে সবার উপরে, সুবহানাল্লাহ বলে। চাই আমি এখানে হেফজখানা, ইনশাল্লাহ সভাপতি সাহেব ঘোষণা করলেন হেফজখানা শুরু হয়ে যাবে। এটা আপনাদের অবদান। যে সর্বপ্রথম চারা গাছ লাগাইবে, ওই গাছের ফল যতগুলো মানুষ খাইবে, বাস সকলে শুকরিয়া আদায় করবে। আপনার একটা টাকার অবদানে যদি এখানে এই জান্নাতে একটা বাগান যদি তৈরি হয়ে যায়, পাশেই কবরস্থানে মাইয়িত শায়িত আছে এতিম হয়ে, তারা অসহায়, তাদেরকে সাহায্য করার মতো কেউ নাই। মৃত ব্যক্তিরা হলো সমুদ্রের মধ্যে একজন মানুষ যে সাঁতার জানে না, সে যেমন হাবুডুবু খাইতে থাকে, মাইয়িতরা কবরের মধ্যে এরকম হাবুডুবু খাইতে থাকে, অপেক্ষায় থাকে কে আমার জন্য কিছু নেক আমল পাঠায় দেবে, এই অপেক্ষায় থাকে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ দেওবন্দ মাদ্রাসার মোহতামিম, তিনি একদিন স্বপ্নে দেখলেন অনেকগুলো মানুষ অনেক কিছু কুড়াইতেছে, দামি দামি জিনিস, কিন্তু একজন মহিলা, সে অন্যান্য মহিলাদের মতো দামি জিনিস কুড়ায় না,
সে একটা সিংহাসনে বসে থাকে, খুব সুন্দর আসন তাকে দিয়েছে। স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, বোন তুমি এত সুন্দর হালতে কেন রয়েছে, এত সুন্দর সুনাম, তোমার এত সুন্দর সিংহাসনে তুমি বসে আছো, ব্যাপারটা কি? বলে দিলেন, আমি দুনিয়ার থেকে চলে আসছি, কিন্তু আমার একজন হাফেজে কোরআন সন্তান রয়েছে। ওই সন্তান প্রতিদিন আমার জন্য কোরআনে কারিমের তেলাওয়াত করে আমার জন্য সব পাঠায় দেয়। যেই সবগুলো আল্লাহ পাক হাজার হাজার গুণ বৃদ্ধি করে আমার জন্য পৌঁছায় দেয়। এই জন্য আমার অন্যান্য কোরআনে আমল কুরআনও লাগে না। আর অন্যান্য মানুষ যারা রয়েছে তাদের আত্মীয় স্বজন কেউ বা দান করে, কেউ বা সদকা করে, কেউ বা কোনো নেক আমল করে তাদের জন্য ক্ষুদ্র আকারে পাঠায় দেয়, তারা সেইগুলা সংগ্রহ করে। কিন্তু আমার কলিজার টুকরা সন্তান আমি দুনিয়াতে রেখে আসছি, ওই সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে, ওই সন্তানের দোয়ায় আল্লাহ পাক আমাকে এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, সিংহাসনের ব্যবস্থা করে দিয়েছেন। কিছুদিন পরে আবার স্বপ্নে দেখে ওই মহিলাটাও আবার অন্যান্য মহিলাদের মতো সামান্যতম জিনিসগুলো কুড়াইতে থাকে। জিজ্ঞাসা করলো, বোন তোমার আজকে অবস্থা কেন? বলল, আমার একটা সন্তান ছিল, যে সন্তানটা হাফেজে কোরআন ছিল, আমার জন্য নেক আমল কোরআনে কারিম পড়ে আমার জন্য বক্সায় দিত। আমার সন্তান আজ দুনিয়ায় নাই, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন অন্যান্য আত্মীয় স্বজন যে নেক আমলগুলো পাঠায় দেয়, ওই নেক আমলগুলো আমাকে কুড়াইতে হয়। মুসলমান ভাইরা আমার, একজন হাফেজে কোরআনের কি দাম! আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হাফেজে কোরআনের মা আর বাবাকে তাজ পরায় দিবে, নূরের তাজ পরায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হাসরের ময়দানে মেশকাম্বরের টিলার উপরে হাফেজের মা আর বাবাকে ডাকবেন, ডেকে বলে, উলবিসা তাজহু ইয়াউমাল কিয়ামাতি, তার মাথায় মুকুট পরায় দেওয়া হবে। এত সুন্দর মুকুট পরায় দেওয়া হবে, সমস্ত হাসরবাসী সেই আলোর দিকে তাকায় থাকবে। আল্লাহু আকবার বলেন। সমস্ত হাসরবাসী জিজ্ঞাসা করবে, ব্যাপার কি বুঝলাম না? আমাদের এলাকার কলিমুদ্দিন লোকটা তো দিন মজুর ছিল, গরিব মানুষ ছিল, তেমন তো কোনো অর্থ পয়সা ছিল না। আজকে তার এত সুন্দর সুনাম কিভাবে? এত সুন্দর মেশকাম্বরের টিলার উপর বসে আছে, আর তার মাথায় এত জৌলস, এত সুন্দর আকর্ষণীয় টুপি মুকুট পরানো কেন? সমস্ত হাসরবাসী সেই দিকে তাকায় থাকবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, ইনি হলেন হাফেজে কোরআনের বাবা। বলা হবে, দুনিয়ার মানুষ শোনো, ইনি হলেন হাফেজে কোরআনের মা। মা আর বাবাকে হাসরের ময়দানে তাজ পরায় দেওয়া হবে, এমন তাজ পরায় দেওয়া হবে যেই তাজের জ্যোতিগুলো আসমান এবং দুনিয়ার সূর্য চন্দ্রের চাইতে আরো জ্যোতিময় হবে। ভাইয়েরা আমার, খেয়াল করে, এখন মাতা পিতাকে যদি এমন সম্মান দেওয়া হয়, না জানি হাফেজে কোরআনকে আল্লাহ পাক কত মর্যাদা দান করবেন। একটা সন্তান যার হাফেজ হবে, একটা সন্তানকে যদি আপনি হাফেজ বানায় যাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। হাফেজে কোরআন সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন হাফেজে কোরআন দোয়া করবে, আল্লাহ পাক সন্তানের দোয়াকে কবুল করে নেবেন। ভাইজান, ভাই তাফসিরে বাইজাবির মধ্যে একটা ঘটনা আসছে। বনি ইসরায়েলে এক লোক মৃত্যুবরণ করেছে, কিন্তু তার বিবির ঘরে সন্তান ছিল, সন্তান এখনো দুনিয়াতে আসে নাই। বিবি পেটের মধ্যে সন্তান, স্বামী চলে যান। এবার স্বামী চলে যাওয়ার পর যখন সন্তান দুনিয়াতে আসার পরে মা চিন্তা করলেন, স্বামী আমার দুনিয়া থেকে চলে গেছে, একমাত্র কলিজার টুকরা সন্তান দুনিয়াতে আসছে, এই সন্তানকে আমি দিন শিখাবো, হাফেজে কোরআন বানাবো। হাফেজে কোরআন বানানোর জন্য যখন মাদ্রাসায় হুজুরের কাছে নিয়ে যায়, হুজুরকে বলে, হুজুর আমার বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে গেলাম, কোরআনের হাফেজ বানায় দিবেন, দ্বীনের আলেম বানায় দিবেন। হুজুর যখন আল্লাহ পাকের কালাম যখন বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীরে বাইজাবির মধ্যে লেখে, যখন এই ছোট্ট শিশুকে যখন ওস্তাদ যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো শুরু করেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা শোনো, এই ছোট্ট শিশু ওর বাবা কবরের মধ্যে আছে, কবরের মধ্যে আযাব হইতেছে, এই নামের বড় ইজ্জতের বড় সম্মান আছে। ও ফেরেশতারা শোনো, আমি রহমান, আমি রহিম, আমার বান্দা এই ছোট্ট অবুঝ বাচ্চা, ওর বাবা কবরের মধ্যে আযাব হবে, আমি রহমান নামের কোনো গুণ বাকি থাকে না। যাও যাও যাও, তাড়াতাড়ি করে ওর বাবার কবর আযাব মাফ করে দাও। হাফেজে কোরআন হয় নাই, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আল্লাহ পাক এর খাতিরে বাবার কবরে আযাব মাফ করে দেয়। আল্লাহ পাকের কালাম কিন্তু এত দামি ভাই, আল্লাহ পাকের জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাস্তায় দেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের অর্থ আল্লাহ রাস্তায় দেন। গজওয়ায়ে হিন্দের নেতৃত্ব দিবে কারা? আলেম ওলামারা। এমন আলেম ওলামা নিজের ঘরে তৈরি করেন,
আল্লাহ পাক গজওয়ায়ে হিন্দের মধ্যে আপনাকে সহযোগিতা করবেন। আপনার কলিজার টুকরা সন্তান গজওয়ায়ে হিন্দের মধ্যে শক্ত ভূমিকা রাখবে। আপনার কলিজার টুকরা সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আপনি বাবা কবরে শুয়ে থাকবেন, কিন্তু আপনার কবরে আল্লাহ পাক সওয়াব দিতে থাকবেন। আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মানুষ মারা যায় কিন্তু তার 3টা আমল বাকি থাকে। তার মধ্যে একটা আমল হলো সন্তান যদি রেখে দেয়, ওই সন্তান তার জন্য নেক দোয়া করতে থাকে আর মাতা পিতা পাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সন্তান, নেক সন্তান রেখে যাওয়া, বদকার সন্তান রেখে না যাওয়া, দিনদার সন্তান যদি রেখে যান, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে ভাইজান। কবরে আপনি সব পাইতে থাকবেন, কবরটা আপনার জন্য নূরে নূরান্বিত হয়ে যাবে, জান্নাতি কবর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আমার এই বান্দার সন্তান দুনিয়াতে দিন প্রচার করতেছে, আল্লাহ আমি আল্লাহ হয়ে তার বাবাকে কিভাবে আযাব দেই, কিভাবে শাস্তি দেই, আমি ফেরেশতাদেরকে আদেশ দিলাম, ফেরেশতারা খবরদার খবরদার হাফেজে কোরআন আলেমের বাবার কবরে আর আযাব দিও না। বাইদান পাশে যখন হাফেজে কোরআন তেলাওয়াত করবে, কবরের মাইয়েত যখন আপনি কবরে যাইবেন, তখন বুঝতে পারবেন কেমন সুখ আর নাজ ও নিয়ামত আপনার কবরে পাইতেছেন। আল্লাহ পাক আপনাকে সন্তান দিয়েছেন, এটা কিন্তু আমানত। কি বলেন? আল্লাহর পক্ষ থেকে আমানত। সন্তানকে দিন শিখায়া যান। সন্তান আল্লাহ পাক দিয়েছেন আমানত, এটা আমানতকে রক্ষা করার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর এমন সাহাবী, উহুদ ময়দানে যখন কাফেরদের পক্ষ থেকে তীর আসতেছিল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু নিজের বুক পেতে দিলেন। বুক পেতে দিয়ে বললেন, পয়গম্বর আপনি মাথা উঠাইবেন না। পিছন দিক থেকে পয়গম্বর মাথা উঠান, উঠায় কাফেরদের দিকে দেখতেছেন। হযরত আবু তালহা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি মাথা উঠায়েন না, আপনার সামনে আমার শরীর উৎসর্গ করে দিলাম। পয়গম্বর আপনি মাথা উঠায়েন না, না জানি কোন কাফেরের তীর এসে আপনার শরীর লাগে। পয়গম্বর এটা আমি সহ্য করতে পারবো না, আমার জান আমি আপনার সামনে উৎসর্গ করে দেব। সে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন আয়াত শুনলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, দুনিয়ার মানুষ তোমরা কল্যাণে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচাইতে প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় খরচ না করবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ শুনেন, যখন আয়াতটা শুনেছেন, শোনার সাথে সাথে দৌড়ে আসছেন। পয়গম্বর আপনার উপর আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, দুনিয়ার মানুষ তোমরা কল্যাণে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তুটা দান না করো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার প্রিয় বস্তুটি কি, আমি সেটা আল্লাহ রাস্তায় দান করব। সে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার বিবি উম্মে সুলাইম, আল্লাহ পাক এমন ধৈর্যশীল, এমন সৌর্য এবং ধৈর্যশীল ওয়ালা বান্দি পাঠিয়েছিলেন। উম্মে সুলাইম, হাদিসের মধ্যে যতগুলো মহিলার নাম আসছে, উম্মে সুলাইম, উম্মে আতিয়া, এরকম কয়েকজন মহিলার নাম আসছে, তার মধ্যে উম্মে সুলাইম একজন। এত বিচক্ষণ, এত মেধাবী, এত বুদ্ধিমতী মহিলা আর একটা অনেক উম্মে সুলাইমের মতো। হযরত উম্মে সুলাইম চিন্তা করলেন, আমার সন্তান অসুস্থ, স্বামী আমার বাড়িতে নাই, স্বামী কখন আসবে জানি না। কিন্তু স্বামী সংবাদ পাইলেন বাড়িতে সন্তান অসুস্থ। এবার আবু তালহা বাড়িতে চলে আসলেন। উম্মে সুলাইম বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবিরে কাইফাল ওয়ালাদু, বুখারীতে আসছে কাইফাল ওয়ালাদু, সন্তান কেমন আছে? উম্মে সুলাইম আবু তালহার বিবি বলল, স্বামী গো হাদা আনাফসুহু, তার আত্মা শান্তি পাইতেছে, ওয়ারজু কাদ আইয়াকুনা ইস্তিরাহা, আমি আশঙ্কা করতেছি অবশ্যই সে আরো আরাম পাবে, সে আরামে ঘুমায় রয়েছে। আবু তালহা বুঝতে পারলেন না। আবু তালহা বিবির কথা বুঝতে না পেরে বিবির সাথে সময় দিলেন। বিবি সফর থেকে আসার পর আবু তালহা শরীরে জামা কাপড়গুলো খুলে তাকে আরাম করতে দিলেন, গোসলের পানির ব্যবস্থা করলেন। মুসলমান ভাইয়ের আমার, মা বোনেরা খেয়াল করে শুনুন, উম্মে সুলাইম স্বামীর জন্য খেদমতের ব্যবস্থা করলেন, রাতের খানার ব্যবস্থা করলেন, স্বামীর জন্য খানা এনে দিলেন। দুইজন স্বামী স্ত্রী দস্তরখান বিছায় খানা খাইলেন। ভাইজান দস্তরখান বিছায় খানা খাওয়া সুন্নত। পয়গম্বর বলেন, কোন স্বামী যদি তার বিবির মুখের মধ্যে এক লোকমা খানা তুলে দেয়, আল্লাহ পাক এটাও আল্লাহর কাছে এত পছন্দ, এটাকে আল্লাহ পাক সদকা বানায়, সদকার সব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, কালকে বলবেন। অনুরূপভাবে কোন বিবি যদি স্বামীর মুখে এক লোকমা খানা তুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সদকার সব লিখে দেন। আল্লাহ পাক ওই দাম্পত্য জীবনের মধ্যে সুখ আর শান্তি দান করেন। ও যুবক ভাই, খেয়াল করে শুনুন, আজকে কেন সংসারের মধ্যে অশান্তি, সংসারের মধ্যে সুখ নাই, দুঃখ,
কেন? তার কারণটা হলো স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, আর স্ত্রীও স্বামীকে বিশ্বাস করে, সন্দেহের রোগ ঢুকে গেছে। বলেন ঠিক বললাম না? ঠিক বললাম। এই যে মোবাইলের কারণে আজকে কোন থেকে ফোন আসে, ফোন আসার কারণে স্বামী তার বিবিকে পছন্দ করে না, স্বামী তার বিবিকে সন্দেহ করে বসে, বিবি তার স্বামীকেও সন্দেহ করে বসে। ধীরে ধীরে শয়তানের খেলা শুরু হয়ে যায়, দাম্পত্য জীবনের মধ্যে কলহ শুরু হয়ে যায়, ঝগড়া বিবাদ শুরু হয়। অবশেষে 1 2 3 1 2 3 বলা শুরু করে দেয়। বুঝেন তো 1 2 3 কি? হ্যাঁ, 1 2 3 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়। এখন হুজুরের পিছনে দৌড়ায়, হুজুর ভুল করে ফেলেছি। কি ভুল করেছি? রাগ উঠছিল এই জন্য তালাক দিছি। রাগে কি তালাক দিলে তালাক হয়? কি বলেন? তালাক কি কেউ হেসে হেসে তালাক দেয়? আমার কথার উত্তর দেন। খুশিতে কেউ তালাক দেয় না, রাগ ওঠে এই জন্য। আপনার আমার জবানের দাম আল্লাহর কাছে এত বেশি, যেই মেয়েটিকে দেখা আপনার জন্য হারাম ছিল, তার দিকে তাকানো, তার আকর্ষণীয় চেহারার দিকে তাকানো, আল্লাহ রাসূল বলেন নাজরুম মিন সিহামিল ইবলিস, ইবলিসের তীরের মধ্যে একটি তীর। সেই তীর যখন আপনি তার দিকে ছাড়বেন, গুনাহ হবেই। আর এমন একটি মেয়েকে যখন আলহামদুলিল্লাহ বলে সাক্ষী রেখে যখন তার সে বিবাহ হয়ে গেল, তার সাথে আপনার বিবাহ হয়ে গেল, এখন প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় একদম নিরিবিলি সময় যেটা, সেটাও আল্লাহ পাক সদগার সবদান করবেন। সুবহানাল্লাহ। কেন? শুধু মুখের কথা আলহামদুলিল্লাহ বলেছেন, কবুল করলাম বলেছেন, আর সেই জবান দিয়ে যখন আপনি 1 2 3 1 তালাক 2 তালাক 14 গোষ্ঠী তালাক দিয়ে দিলেন, এটার দাম বুঝি আল্লাহর কাছে নাই? অবশ্যই জবানের দাম আছে। অতএব যা বলেছে সেটা অবশ্যই কার্যকর হবে। তালাক দিলে তালাকও কার্য, রাগ হোক আর যেভাবে তালাক দিলে হয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার সাথে আর বিবি উম্মে সুলাইমের সাথে আল্লাহ পাক এত মধুর ব্যবহার দিয়েছিলেন। উম্মে সুলাইম স্বামীর খেদমত করলেন, রাতের বেলায় খানার ব্যবস্থা করলেন, 2 জন খানা খাইলেন। উম্মে সুলাইম স্বামীকে বুঝতে দিলেন না সন্তান দুনিয়ার থেকে চলে গেছে। উম্মে সুলাইম রাতের বেলায় স্বামীর সাথে সময় দিলেন, আমোদ ফুর্তি করলেন। হযরত আবু তালহা বিবির সাথে বাসারিয়াত তাকাদা পূরণ করলেন, মানবিক চাহিদা পূরণ করার পর সকালবেলা যখন স্বামী স্ত্রী ফরজ গোসল করলেন, গোসল করার পর উম্মে সুলাইম চোখ দিয়ে পানি জর্জর করে ছেড়ে দিলেন, বুক ফেটে যায়, স্বামীর মাথার কাছে দাঁড়াইলেন। উম্মে সুলাইম স্বামীকে বললেন, স্বামী আবু তালহা, আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবে বলো? উম্মে সুলাইম বললেন, স্বামী গো, আপনার কাছে একটা কথা বলতে চাই। সেটা হলো, দুনিয়ার কোন রাজা বা বাদশাহ যদি কারো কাছে কোনো আমানত রাখে, আর আমানত রাখনেওয়ালা যদি সে যথা টাইমে তার আমানতকে ফেরত নিয়ে যায়, এতে কি যে যার কাছে আমানত রাখা হয়েছে তার মন কি খারাপ করা যাবে? হযরত আবু তালহা বলেন, বিবিরে শোনো, আমানত রেখেছেন আল্লাহ, আমানত রেখেছেন কোন বাদশাহ, সে আমানতদার যদি আমানত ফেরত নিতে চায়, এত মন খারাপের তো কিছু নাই। আবু তালহার বিবি এবার স্বামীকে বললেন, স্বামী শোনেন, আমি তো মা, আমার অন্তর ফেটে যায়, কারণ 10টি মাস আমি আমার পেটের মধ্যে আমার সন্তানকে ধারণ করে রেখেছি। ওগো স্বামী, আমার সন্তানকে 2 বছর আমি দুধ পান করেছি, এত কষ্ট করেছি। এই পৌষ মাঘ মাসের শীতের মধ্যে সন্তান আমার কোল জুড়ে পেশাব পায়খানা করে দিয়েছে, আমি সন্তানকে রাগ করে ফালাইয়া দেই নাই। যারা বাবা হয়েছেন, যদি সন্তান কোলের মধ্যে একটু পেশাব পায়খানা করে দিত, সন্তানকে নিচে রেখে দিতেন, কিন্তু মা রেখে দেয় না। মা কষ্ট করে সন্তানের জন্য পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে। আমার মা খেতে বসেছেন, এমন সময় যখন সন্তান কোলের মধ্যে যখন পেশাব পায়খানা করে দেয়, মা রাগ করে না, আস্তে করে সন্তানকে নিয়ে ধুয়ে এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে মা সন্তানকে গোসল করায় ধুয়ে পাক পরিষ্কার করে এনে সামনে এনে আবার সন্তানের মুখে চুমা দিয়ে বলে, বাবারে, এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা তোমাকে আমি গোসল করাইলাম, তোমাকে ধুয়ে দিলাম। মা যার যার হয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবারে, না জানি তোমার কত কষ্ট হয়েছে। সেই মা যাদের রয়েছে, আমি সেই ভাইদের কাছে অনুরোধ জানাবো, মা বাবাকে ভুলে যায়েন না, মাকে ভুলে যায়েন না ভাই, আল্লাহর আরশ কেঁপে উঠবে। উম্মে সুলাইম স্বামীকে বলতেছেন, স্বামী গো, সন্তানকে আমি 2 বছর দুধ পান করাইছি, কত কষ্ট স্বীকার করেছি, আমি তো মা, সমস্ত কিছু আমাকে হজম করতে হয় স্বামী, কিন্তু আপনি তো বাবা, আপনারও তো কিছু হক রয়েছে, আপনিও তো সন্তানকে ভালোবাসেন। আপনার সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে আমানত ছিল স্বামী, আল্লাহ পাক সে আমানতকে ফেরত নিয়ে গেছেন। আপনার আমার মন খারাপ করার কিছু না।
মালিক আল্লাহ আমানত রেখেছিলেন, আমানত তিনি ফেরত নিয়েছেন। এই মন খারাপ করা যাবে না, মন খারাপ করেন না। স্বামীকে এবার আবু তালহা বললেন, বিবিরে তুমি কি বলো, আমার সন্তান মারা গেছে, আগে বলো নাই কেন? উম্মে সুলাইম বলে, স্বামী আগে বলে নাই, তার কারণ হলো সন্তানকে হারাইছি, একটা শোক আর বেদনা আমার ভিতর রয়েছে। এখন যদি আপনার কাছে বলি, না জানি আবার কি হয়ে যায়, আবার স্বামী হারার বেদনা আমি সহ্য করতে পারবো না স্বামী, এই জন্য আপনাকে বলি নাই, তাড়াতাড়ি করেন, সন্তানকে দাফনের ব্যবস্থা করেন। আবু তালহা রাতের বেলায় সন্তানকে দাফন করতে করতে ফজরে আজান ভেসে আসলো মসজিদের নববী থেকে। আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আবু তালহা ওযু করে পয়গম্বরের পিছনে ফজরের নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেলেন। পয়গম্বরের পিছনে ফজর নামাজ পড়ে আস্তে আস্তে নবীজির সামনে হাজির হলেন। যা নবীজির কাছে বসলেন, বললেন, পয়গম্বর আপনি কি জানেন আমার বাড়িতে কি হয়েছে? নবীজি বলেন, আবু তালহা রে, তোমার বলা লাগবে না, আরশে আজিমের মালিক আল্লাহ আমাকে জিবরাইলের মারফতে তোমার বিবির অবস্থা জানায় দিয়েছেন। আল্লাহ পাক তোমাদের সংসারে বরকত দান করবেন। এমন বরকত দান করেছিলেন, হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, রাবী বলেন, আবু তালহার ঘরে আল্লাহ পাক 9টা সন্তান দিয়েছিলেন। 9টা সন্তান যুগশ্রেষ্ঠ আলেম ও হাফেজে কোরআন আল্লাহ পাক বানায় দিয়েছেন। জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। 9টা। আমি আলোচনা লম্বা করতে চাই না, ইনশাআল্লাহ সামনে ঈদ মাঠেও শোনাবো। এই যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে চলে গেল, সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। আমানত যিনি রাখছেন তিনি আমানত নিয়ে গেলেন। সন্তানটা আল্লাহর দেওয়া আমানত, মন খারাপ করতে নাই ভাইজান, মন খারাপ করতে নাই। এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর আমানত, আল্লাহ নিয়ে নিতে পারেন। হাদিসের মধ্যে আসছে, যার সন্তান দুনিয়ার থেকে মারা যায়, আর এই সন্তান যদি ছোট্ট হয়, নাবালেগ হয়, এই সন্তানগুলো যায় বাবা মার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা খেয়াল করে শুনুন, কোনো মায়ের সন্তান যদি, অসম্পূর্ণ সন্তান যদি দুনিয়ার থেকে চলে যায়, পেট থেকে পড়ে যায়, হাসরের ময়দানে সন্তান, ওই যে নারী আছেন নাবী, এই নারী দিয়ে বাবা আর মাকে পেছায়া জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসে, ওই নারী দিয়ে সে পেছাইবে মা বাবাকে, পেছায়া লতা পাতা যেমন পেছায়, বাস ওইভাবে পেছায়া মা আর বাবাকে জান্নাতে নিয়ে যাবে। খুশ নসিব ওই মা আর বাবা যাদের অবুঝ শিশু নাবালেগ সন্তান মারা যায়, তারা তো বাবা মার জন্য অপেক্ষা করতে থাকে। কাজী সবর করা, ধৈর্য ধারণ করা, হাই হুতাশ না করা। বাস সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন, নিয়ে গেছেন, বাস কোনো অস্থিরতা নাই, আবার আল্লাহ পাক সবরের বিনিময়ে আল্লাহ পাক দান করবেন। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আয়াত শোনার পরে কি করবেন? তার বাইরুহা বাগান ছিল, সেই বাইরুহা বাগান আল্লাহর পয়গম্বরের সাহাবী এসে বলতেছেন, কি বলতেছেন ইনশাআল্লাহ পরে বলবো। এর আগে আমি আপনাদের সামনে এই যে মাদ্রাসার ঘর করা লাগে, এখানে কি বলেন আপনারা চান না যে এখানে হাদিসের দর্শক, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর সর্বপ্রথম হাদিস আর বুখারীর সর্বশেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান। দুটি কালিমা যা মানুষের জবানে খুব হালকা, কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর প্রথম এবং শেষ হাদিস আপনাদেরকে শোনাইলাম। এই জায়গায় কওমি মাদ্রাসায় বাস বুখারীর এই দর্স হোক, ইনশাআল্লাহ আপনারা চান না? চাই। কে কে চান হাত তুলে দেখান তো। এখানে বুখারীর দর্স হোক, বিশাল বড় একটা মাদ্রাসা হোক, দ্বীনি গবেষণা কেন্দ্র হোক, আপনারা চান না? চান না? জোরে বলেন চান না? চান না? হাত নাড়া একটু দেখান। ইনশাআল্লাহ আমরা এখানে চাই যে এখানে আল্লাহর কোরআনের তাফসীর হোক, এখানে কোরআনের তাফসীর পড়ানো হোক, হাত নামান। এখানে হাদিসের দর্স হোক, এখানে বিশাল এক মাদ্রাসা হোক, এবং আমরা কবরে শুয়ে থাকবো, আমরাও যেন সেই সব পাইতে থাকি। চান কি চান না বলেন? চাইতে হলে তো কাজ করা লাগে। এই প্রতিষ্ঠান বললামই তো আপনাদের অবদান কেমন। আপনারা যে এত দান করতে পারেন, আমি এই দেশের বিভিন্ন জেলায় গেছি কিন্তু এত দানের কোথাও পাইনি। কিন্তু আপনারা পালিমার লোক, আসলে পাগল লোক আপনারা, আল্লাহর জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দ্বীনের জন্য পাগল আপনারা। আল্লাহ পাক আপনাদেরকে দ্বীনের পাগলই বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহর জান্নাতের পাগল যেন বানায় দেন, আশিক যেন আল্লাহ পাক বানায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার।
ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতের মালিক আমরা হতে চাই। কি বলেন, হতে চাই না চাই না? আমরা যখন ওই প্রধান অতিথির ছেলে আসছে, আমি তো দেখেন এখনো চাইনি। হ্যাঁ, পাগল যে কেমন দেখছেন, আমি কইছি না? কি বলেন? হ্যাঁ, পাগল দেখছেন নি আগে? কোন এই যে আরেক পাগল আছে। হ্যাঁ, এই আমার দাদা। আল্লাহু আকবার। আল্লাহ যেন বাবা 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 তোমার নাম কি? কি পড়ো তুমি? শুরু পর্যন্ত শুরু করছি। আল্লাহু আকবার। হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। কায়েম হোক। ভাইয়েরা আমার, আমাদের আজকে এই সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবুল কালাম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম মিন্টু ভাই অস্ট্রেলিয়ায় প্রবাসে রয়েছেন। তার কলিজার টুকরা সন্তান নগদ আমার হাতে 50,000 টাকার একটা বান্ডেল দিন। আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আরো 50,000 টাকা বাকি পরে দিবেন, জোরে বলেন আল্লাহু আকবার আমিন। তৌহিদের আব্বা আরো 50,000 টাকা পরে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক সেই দানকেও কবুল করেন, জোরে বলেন আমিন। দোয়া করদাম, দোয়া করদাম বদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজি। রব্বুল আলামিন হাত করেন আল্লাহ পাকের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার এক অবুঝ বান্দা, আল্লাহ তোমার পথে হাত বাড়িয়েছে। রব্বুল আলামিন আল্লাহ দিনী প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, বাবা বিদেশের বাড়িতে রয়েছে। আল্লাহ তার সন্তান আশরাফুল আলম ভাই মিন্টু ভাইয়ের সন্তান, তার সন্তান 1 লক্ষ টাকা দান করে। আল্লাহ আপনি মেহেরবানি করে দানকে কবুল করেন। আল্লাহ জানে মালে বরকত দান করেন। আল্লাহ মক্কা মদিনা না দেখে আপনি কবর দিয়েন না। আল্লাহ নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আর কোন ভাই আছেন ইনশাআল্লাহ মেহেরবানি করে 2 লক্ষ টাকা ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ জানাই।